السلام عليكم ورحمة الله وبركاته. أنا أرحب بكم جميعا ترحيبا حارا بهذه القناة المفيدة، وأتمنىكم جميعا بخير تماما والحمد لله رب العالمين. وأنا كذلك بمشيئة الله تبارك وتعالى والحمد لله رب العالمين. اليوم نحن نشرح ونقوم بتحليل عن القواعد اللغة العربية، خاصة عن المستثنى، وكذلك عن تمييز والأخرى يعني التي مشتملة على المنصوبات. وقبل كل شيء، إذا أنتم جدد بهذه القناة المفيدة بالإمكان أن تشتركوا بهذه القناة للنوتيفيكيشن للفيديوهات الجديدة في المستقبل، لأن هذه الفيديوهات كلها ستفيدكم فيما بعد في المستقبل لاختبارات التنافسية يعني في المستقبل إن شاء الله في البنغال الغربية وكذلك في الولايات الأخرى إن شاء الله. إذن فلنبدأ باللغة البنجالية لكي أنتم تدركون كل شيء ما أقوم بتحليل تلك قواعد اللغة العربية لكي أنتم تفهمونها كلها بدقة وبالتفاصيل إن شاء الله. إذن فلنبدأ باللغة الوطنية يعني اللغة البنغالية. তো আজকে আমরা শুরু করব যে টপিকটি নিয়ে আলোচনা করা, সেটি হচ্ছে আল মুস্তাসনা এবং তার সঙ্গে আত-তাময়িজ। এই দুটো টপিকই খুবই গুরুত্বপূর্ণ, যদিও মুস্তাসনা থেকে সেরকম প্রশ্ন আসেনি, কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এই টপিক থেকে সাধারণত প্রশ্ন করা হয়ে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, যেমন নেট এক্সামে খুব গুরুত্ব দেওয়া হয় মুস্তাসনা থেকে, এবং তাময়িজ এই দুটো টপিক খুবই গুরুত্বপূর্ণ। তো এই দুটো টপিক আমাদেরকে পুরোটাই আমাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার থাকা জরুরি, তার এরাবগুলো সম্পর্কে। আরো একটা কথা ক্লিয়ার করে দিই যে প্রথমে আমি সালাম দিয়ে যে একটা লম্বা একটা আরবিতে আমি বলছি যে ইন্ট্রোডাকশন, তো এটা আসলে পরবর্তীতে যখন এই ভিডিওটা পাবলিক করব, যার কারণে আমি আসলে ওটা ইন্ট্রোডাকশন আকারে দিয়ে দিচ্ছি, হ্যাঁ, যার কারণে আসলে ওটা বলা। যাই হোক, এটা ক্লিয়ার করলাম। এবার আমরা শুরু করতে চলেছি আজকের যে লেসন, সেটি হচ্ছে আল মুস্তাসনা। তো এই যে মুস্তাসনা নিয়ে আমরা আলোচনা করব, তো আমাদেরকে এই যে শব্দটা মুস্তাসনা, এটা যদি আমরা ভেঙে পড়ি, তো সেটা কিন্তু আসলে বাবে এটা আসলে ইসমুল মাফউল। এটার অর্থ হচ্ছে মুস্তাসনা মানে যাকে কি করা হয়েছে, আলাদা করা হয়েছে। মুস্তাসনা মানে হচ্ছে যাকে আলাদা করা হয়েছে। মুস্তাসনার মধ্যে তিনটে জিনিস খুবই গুরুত্বপূর্ণ। একটাকে বলছে আল মুস্তাসনা মিনহু, আর একটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আর একটা হচ্ছে মুস্তাসনা। এই তিনটে জিনিস আমাদেরকে খুবই ক্লিয়ারলি বুঝতে হবে। আর এই যে মুস্তাসনা, এটার আসল মাদ্দা সেটা হচ্ছে তা নুন ইয়া, এখান থেকে এসেছে। সা নুন ইয়া হচ্ছে আসল মাদ্দা। তাহলে এটাকে আমরা যদি ফেলের সেই ক্যাটাগরি মানে ফেলের যে ভাগগুলো রয়েছে, মুআতাল, তারপর সাহি, মাহমুজ, এটা যদি আমরা বলি, তাহলে এটা হচ্ছে নাকিস ইয়াই হয়ে যাচ্ছে। মুআতালের ক্যাটাগরিতে পড়ছে কিন্তু নাকিস ইয়াই, কারণ শেষে লাম কালমাতে ইয়া রয়েছে। আর আমরা জানি যে তিনটে বর্ণর মধ্যে যেগুলো মাদ্দা বের হয়, মূল বর্ণ, তার মধ্যে যদি অ আলিফ ইয়া এর মধ্যে কোনো একটা বর্ণ থাকে তাহলে সেটা মুআতালের ক্যাটাগরিতে চলে যায়। এবার যদি ওয়াও থাকে তাহলে ওয়াওবি, ওটা যদি প্রথমে থাকে তাহলে মিসাল ওয়াওবি, মিডল থাকলে আজওয়াফ ওয়াওবি, আর শেষে থাকলে নাকিস ওয়াওবি। আর ইয়া যদি প্রথমে থাকে তাহলে মিসাল ইয়াই, আর মিডল থাকলে আজওয়াফ ইয়াই, আর শেষে থাকলে নাকিস ইয়াই। তো এটা শেষে যেহেতু রয়েছে তাই এটাকে আমরা নাকিস ইয়াই বলবো। তো মুস্তাসনা মানে যাকে বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ বর্জিত, যেটা আরো একটা বাংলা রয়েছে সেটা হচ্ছে ব্যতিক্রম, মুস্তাসনা। আর এটা আসলে ইস্তিফাল থেকে এসেছে। যেটা মিম মানে সিন এবং তা ইস্তিসনা যদি আমরা করি, তো সেটা হামজা, সিন এবং তা ওই বাবে ইস্তিফালের লক্ষণ। তো বাবে ইস্তিফাল থেকে এটা কি করা হয়েছে, ইসমুল মাফউল করা হয়েছে, যাকে আলাদা করা হয়েছে। আরো একটা জিনিস যে মুস্তাসনা এই যে আরবি ভাষাতে, সেটা কিন্তু বেশিরভাগই ইল্লা দিয়ে করা হয়ে থাকে। ইল্লা ছাড়াও আরো কিছু কিছু রয়েছে, মানে আদাতুল ইস্তিসনা, আরো যে সমস্ত দিয়ে শব্দগুলো দিয়ে ইস্তিসনা করা হয়ে থাকে, যেমন আদা, খালা, মা আদা, হ্যাঁ, মা খালা, এগুলো দিয়ে তার এরাগুলো আমরা এখানে পড়বো ইনশাআল্লাহ। তবে আমরা উদাহরণগুলো তে পড়লেই এগুলো কিন্তু আরো ক্লিয়ার হয়ে যাবে। আর আমি আরো একটা পিডিএফ গ্রুপে পাঠিয়েছি, ওখান থেকে আমরা পড়ে নেব শর্টলি।
এখানে যেটা দেওয়া রয়েছে আল মুস্তাসনা বি ইল্লা, অর্থাৎ ইল্লা এর মাধ্যমে যে জিনিসটাকে বাদ দেওয়া হয়েছে সেই নিয়ে আলোচনা। যেমন ইংরেজিতে এগুলোকে আমরা বলতে পারি যে যেমন ইংরেজিতে একটা যদি উদাহরণ দিই যে এভরিওয়ান কেম টু দি ক্লাস এক্সেপ্ট, তো এক্সেপ্ট ওটাই হচ্ছে আদাতুল ইস্তিসনা, এক্সেপ্ট আলী যদি বলি বা এক্সেপ্ট আব্দুল কারিম, তো এক্সেপ্ট আব্দুল কারিম যেটা আব্দুল কারিমকে বাদ দিয়ে দিলাম, তো আব্দুল কারিমই হচ্ছে মুস্তাসনা। তো এখানে আমসিলা উদাহরণগুলো পড়লে আমরা দেখতে পাবো এখানে যেমন হাদারা আল আসদিকাউ ইল্লা আলিয়ান, এখানে হাদারা শব্দটা হচ্ছে ফেল ভার্ব, এটা বাবে নাসার অ্যানসার থেকে এসেছে যার অর্থ হচ্ছে হাজির হওয়া, উপস্থিত হওয়া। আল আসদিকাউ হচ্ছে ফাইল, আর সাদিকুনের জমা হচ্ছে আসদিকাউন, সাদিকুনের জমা হচ্ছে আসদিকা। আর ইল্লা আলিয়ুন, এই যে সেন্টেন্সটা যদি আমরা আরো ভেঙে পড়ি তো হাদারা ফেল, আল আসদিকাউ এটা হচ্ছে ফাইল, আর ইল্লা আলিয়ান ইল্লাটা হয়ে গেল আদাতুল ইস্তিসনা। আদাতুল মানে হচ্ছে যন্ত্র, মানে যাকে ব্যবহার করে আমরা কি করছি কোন একটা জিনিসকে বাদ দিচ্ছি, সেটাই হচ্ছে যন্ত্র হয়ে গেল আদাতুন। হুম, আদাতুল ইস্তিসনা, ইস্তিস তা সা নুন হামজা, আদাতুল ইস্তিসনা অর্থাৎ যে শব্দকে ইউজ করে আমরা করছি কোন একটা বাক্যকে বাদ দিচ্ছি, যেমন এখানে আলীকে আমরা বাদ দিচ্ছি, তো যাকে বাদ দিব সেটা হচ্ছে মুস্তাসনা, যাকে বাদ দিব সেটা মুস্তাসনা, তাহলে এটা কি হয়ে গেল, এটা হচ্ছে মুস্তাসনা। এটা হচ্ছে মুস এটা হচ্ছে না মুস্তাসনা। আশা করছি লেখাগুলো বুঝতে পারছেন, এটা হচ্ছে মুস্তাসনা। তাহলে আলীকে আমরা বাদ দিলাম, যাকে বাদ দেওয়া হয়েছে সেই হচ্ছে মুস্তাসনা। আর এই ইল্লা, ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনা, কারণ ইল্লাকে ব্যবহার করে আমরা আলীকে বাদ দিচ্ছি। আর আলাস দিয়ে কাউ, যার থেকে বাদ দিচ্ছি, তাহলে আলীকে কাদের থেকে বাদ দিচ্ছি, আলীও কিন্তু সেই বন্ধুদের মধ্যে একজন, তো সেই বন্ধুদের মধ্যে আলী একজন, সেই বন্ধুদের থেকে বাদ দিচ্ছি, তাই আলাস দিয়ে কাউ হয়ে গেল মুস্তাসনা মিনহু, মুস্তাসনা, মুস্তাসনা এটা মিনহু, মিনহু মানে থেকে, যার থেকে। তো এখানে মুস্তাসনা মিনহু বলতে আমরা কি করলাম, যে আসদিকাউন সমস্ত বন্ধুগুলো থেকে কি করলাম, আলীকে বাদ দিয়ে দিলাম, তাই আল আসদিকাউটা হয়ে গেল মুস্তাসনা মিনহু। এইটুকু আশা করছি সবার ক্লিয়ার। হ্যাঁ রফিকুল ভাই, আপনার ক্যামেরা অন আছে, ওটা অফ করে নিন। আচ্ছা, বাহ, একদম একদম ঠিক বলেছেন। ঠিক আছে, যাদের ক্যামেরা অন আছে বন্ধ করে নিতে পারেন। হ্যাঁ, কেউ কিছু বলছেন? ঠিক আছে, আপনার কথা কেটে কেটে আসছে ভাই, মাসুদ আলম ভাই, আপনার কথা এখনো ক্লিয়ার না। আচ্ছা, আমার কাছে কি ক্লিয়ার না, না বাকিদের কাছে এরকমটাই হচ্ছে? আচ্ছা মাসুদ ভাই, তাহলে আপনি একটা কাজ করেন, ওই লিভ নেন দিয়ে আবার জয়েন হয়ে যান, মানে মাঝে মধ্যে নেটওয়ার্কের প্রবলেম হলে এরকমটা হয়ে থাকে। যাই হোক, ঠিক আছে, তারপর আমাকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন। হুম, তাহলে এই এই যে লাইনটা আমরা বুঝতে পারলাম যে হাদারা ফেল আল আসদিকাউ মুস্তাসনা মিনহু, কারণ আমি এই বন্ধুদের থেকে আলীকে বাদ দিচ্ছি, যাকে বাদ দেব আলী, আলী এখানে আলীকে যেহেতু বাদ দিচ্ছি তাই এটা মুস্তাসনা, আর যাকে বাদ দেওয়া হবে সেটাই মুস্তাসনা। আর ইল্লা দ্বারা যেহেতু এটাকে বাদ দিচ্ছি তাই ইল্লাটা হচ্ছে আদাতুল ইস্তিসনা। তো তারপর পরের বাক্যতে যাব, সেম জিনিস একদম, একদম পরের এই যে বাকিগুলো সবগুলো সেম জিনিস রয়েছে, সবগুলো আমরা যদি লক্ষ্য করি মাসআলাতান আলিয়ান সাফহাতাইনি ইয়াউমাইনি, সবগুলো কিন্তু আলটিমেটলি নাসাবের অবস্থায় রয়েছে, সবগুলো নাসাবের অবস্থায় রয়েছে। তো কখন নাসাব হচ্ছে, কখন জার হচ্ছে, কখন পেশ হচ্ছে, সেই এরাগুলো আমরা এখানে পড়বো অবশ্যই। দ্বিতীয় উদাহরণ দেখেন যে হালালতু মাসাইলাল হিসাবি, হিসাব মানে হচ্ছে ম্যাথমেটিক বা ম্যাথ, অঙ্ক। তো অঙ্কের হিসাবের যে সমস্ত মাসাইল গুলো রয়েছে, মাসলা মাসাইল, মাসআলাতুনের জমা হচ্ছে মাসাইল, যে সমস্ত মুশকিলাত গুলো রয়েছে সেগুলো কি করেছি, আহ হাল্লা ইয়াহুল্লু, হুলুল ভাবে নাসাইল শুরু থেকে মানে সমাধান করা, আমি সমস্ত হিসাবগুলো সমাধান করে নিয়েছি। ইল্লা মানে এক্সেপ্ট, ব্যতিরিকে, মাসআলাতান, মাসআলাতান মানে যেহেতু এটা নাকিরা ইউজ করা হলো তার মানে একটা, একটা মাসআলা বাদ দিয়ে বাকিগুলো সব ম্যাথের
যে মাসাইল গুলো সমস্ত ম্যাথ গুলো আমি কমপ্লিট সমাধান করে নিয়েছি শুধুমাত্র একটা বাদ দিয়ে, তাহলে এটা আমরা একটাকে বাদ দিয়ে দিলাম মাসআলাতান, তাই এটা কি হয়ে গেল, এটা হয়ে গেল মুস্তাসনা, কারণ মাসআলাতানকে আমরা বাদ দিয়ে দিলাম, এটা মুস্তাসনা। আর ইল্লাটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আদাতুন মানে যন্ত্র, এই যন্ত্রকে ব্যবহার করে, যন্ত্র মানে এখানে যে ইল্লা যে ইয়ে রয়েছে হারফ রয়েছে সেটাকে ব্যবহার করে আমরা কি করছি, মুস্তাসনা করছি। আর এখানে মাসা ইলাল হিসাবি, এই পুরোটা হয়ে গেল মুদাফ আর মুদাফ ইলাই মিলে মুস্তাসনা মিনহু, কারণ এই যে মাসআলাতান একটা মাসআলাকে বাদ দিচ্ছি কোথা থেকে না, তো ওই সমস্ত মাসআলা থেকে একটা মাসআলা বাদ দিলাম, তো তাই এখান থেকে বাদ দিচ্ছি, তাই এটাকে আমরা মুস্তাসনা মিনহু বলবো। হ্যাঁ, এটাকে আমরা মুস্তাসনা মিনহু বলবো, যে আমরা মাসাইল আল হিসাব এটা হচ্ছে মুস্তাসনা মিনহু, অর্থাৎ এখান থেকে আমরা কি করলাম, বাদ দিলাম। সেরকম ভাবে কারাআতু আল কিতাবা, আমি বইটি পড়লাম, ইল্লা সাফহাতাইন, দুটি পেজ বাদ দিয়ে পুরো বইটি পড়ে নিয়েছি। তাহলে এখানে ইল্লাটা আমরা বুঝতে পারলাম যে আদাতুল ইস্তিসনা, এই যন্ত্রকে ব্যবহার করে আমরা করছি, এই যে মুস্তাসনার কায়দাগুলো ব্যবহার করছি। সাফহাতাইনি, আমরা দুটো পেজকে বাদ দিয়ে দিচ্ছি, যাকে বাদ দেব সেটা হচ্ছে মুস্তাসনা হয়ে গেল, তাহলে এটা হয়ে গেল মুস্তাসনা হয়ে গেল সাফহাতাইনি। আর এটা কিন্তু আলটিমেটলি নাসবের অবস্থায় রয়েছে, কারণ এটা আসলে দ্বিবচন রয়েছে, আসলে ছিল সাফহাতুন, সাফহাতুন ছিল, সাফহাতুন এটা হচ্ছে সোয়াদ, হ্যাঁ সোয়াদ, সাফহাতুন ছিল, তো এটা এক বচন মুফরাদ, এটাকে দ্বিবচন করতে গেলে হয়ে যাবে যে সাফ হাতানি হয়ে যাবে, সাফ হাতানি হয়ে যাবে। আর আমরা জানি যে তাসনিয়ার যদি আমরা এরাব বের করতে যাই তো আলিফ এবং নুন, এটা দেখে বুঝতে পারবো এটা রাফায়ের অবস্থাতে রয়েছে, এটাকে যদি নাসবের অবস্থায় করি তাহলে সাফ হাতাইন হয়ে যাবে, সাফ হা তাইনি, সাফহা তাইনি হয়ে যাবে, এটা হচ্ছে নুন এটা হচ্ছে ফা, সাফহা তাইনি, এটা নাসাব এবং জারের অবস্থাতে হয়ে যাবে। তো এখানে আমরা নাসাব কিভাবে বুঝতে পারছি, এখানে নাসাব এই কারণে বুঝতে পারছি যেহেতু ইল্লার পরে এসেছে, আর মুস্তাসনা সর্বদাই কি হয়, নাসাব হয়, যার কারণ মুস্তাসনাটা কার মধ্যে পড়ছে, মুস্তাসনাটা পড়ছে এর মধ্যে, এই সাফাতানের মুস্তাসনাটা পড়ছে মানসুবাতের মধ্যে, আর অবশ্যই মানসুবাতের মধ্যে পড়লে ওটা নাসাব হবে, তাই ইল্লা সাফহাতাইনি এটা তাসনিয়ার যে ইয়া সাকিন এবং নুনে জের, এটা হচ্ছে নাসাবের অবস্থার যে ইন্ডিকেশন এবং আলামত, তো এটা নাসাবের অবস্থা রয়েছে, এটা মুস্তাসনা, দুটো পেজকে বাদ দিয়ে দিলাম। ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আল কিতাবা মানে বই থেকে বাদ দিয়েছি, যার থেকে বাদ দিব সেটা হচ্ছে মুস্তাসনা মিনহু। এই যে মুস্তাসনার ব্যাপারটা পড়তে গেলে তিনটে জিনিস আমাদের ক্লিয়ার রাখতে হবে, আর আশা করছি আপনাদের ক্লিয়ার হয়ে গেছে, না থাকলে অবশ্যই প্রশ্ন করতে পারেন। তো আমরা এখানে বুঝতে পারলাম যে আল কিতাবা এটা হচ্ছে মুস্তাসনা মিনহু, কারণ এখান থেকে আমরা দুটো পেজ বাদ দিচ্ছি, ইল্লাটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আর সাফহাতাইনি এটা হচ্ছে মুস্তাসনা, কারণ দুটো পেজকে বাদ দিলাম কিতাব থেকে। এবার তারপর পরের উদাহরণ, এগুলো হচ্ছে সিম্পল জিনিস, এগুলো সব যদি আমরা লক্ষ্য করি সবগুলো কিন্তু পজিটিভ সেন্টেন্স আছে, এই যে যতগুলো আমরা পড়লাম এক্সাম্পল পড়লাম সবগুলো আমরা দেখতে পেলাম যে সবগুলো পজিটিভ সেন্টেন্স আছে, পজিটিভ বলতে যেটাকে মুসবাত বলছে, ইসবাত। তো এখানে কোনো নেগেটিভ মানে সব নেগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়নি, হ্যাঁ নেগেটিভ কিন্তু সেন্টেন্স এখানে নেই, সবগুলো পজিটিভ সেন্টেন্স দিয়ে শুরু হয়েছে। আর এখানে তিনটে জিনিসই উল্লেখ রয়েছে, তিনটে জিনিস কি কি, একটা হচ্ছে আমরা কি পেলাম, মুস্তাসনা পেয়েছি, এটা একটা মুস্তাসনা পেয়েছি, মুস্তাসনা মিনহু পেলাম, আর আদাতুল ইস্তিসনা, তিনটে জিনিসই পেলাম, তিনটে জিনিসই পেলাম। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন টানতে পারি যে যদি একটা বাক্য যদি পজিটিভ হয়, পজিটিভ মানে যেখানে কোনো নেগেটিভের শব্দ থাকবে না, আর সেখানে যদি তিনটি জিনিসই উল্লেখ থাকে, নাম্বার এক মুস্তাসনা মিনহু, এটা আমরা এখানে সবগুলোতে মুস্তাসনা মিনহু দেখলাম, এখানে আল আসদিকাউ, তারপর এখানে মাসাইল আল হিসাবি মুস্তাসনা মিনহু দেখতে পেলাম, আল কিতাবা এখানে মুস্তাসনা মিনহু, তারপর ইনকাদা আস-সাইফু ইল্লা ইয়াউমাইন, তো এখানে যে ইনকাদা আস-সাইফু, ইনকাদা আস-সাইফু ইল্লা ইয়াউমাইন, অর্থাৎ সাইফুন মানে হয় যে গ্রীষ্মকাল, গ্রীষ্মকাল চলে গিয়েছে 2 দিন ব্যতিরেকে, মানে 2 দিন চলে গেলে গ্রীষ্মকাল শেষ হয়ে যাবে এরকমটা বোঝানো হচ্ছে। তো এখানে আস-সাইফ হচ্ছে মুস্তাসনা মিনহু, কারণ এই শীতকাল মানে গ্রীষ্মকাল থেকে আমি 2 দিন বাদ দিয়ে দিলাম। তাহলে এখানে এই যে উদাহরণগুলোতে 1 2 3 4 চারটি উদাহরণে আমরা দেখতে পেলাম যে মুস্তাসনা মিনহু সবগুলোতে উল্লেখ রয়েছে। এবার দ্বিতীয় নাম্বার আমরা দেখব এখানে আদাতুল ইস্তিসনা উল্লেখ রয়েছে কিনা, তো ইল্লা, সব জায়গাতে ইল্লা রয়েছে, যদি লক্ষ্য করেন তো সব জায়গাতে ইল্লা রয়েছে, এখানেও ইল্লা রয়েছে, এখানেও ইল্লা রয়েছে, তো সবগুলোতে কি দেখতে পাচ্ছি, ইল্লা। তাহলে দুটো জিনিস আমরা পেয়ে গেলাম। তৃতীয় নাম্বার জিনিস দেখবো আমরা যেখানে মুস্তাসনাটা উল্লেখ রয়েছে কিনা, তো আমরা এখানে যদি দেখি তো আলিয়ান,
এটা মুস্তাসনা, মুস্তাসনা দেখতে পাচ্ছি। মাসআলাতান মুস্তাসনা, সাফহাতাইনি মুস্তাসনা রয়েছে, ইয়াউমাইন মুস্তাসনা রয়েছে। তো তিনটে জিনিসই আমরা পেয়ে গেলাম। আল আসদিকা এটা মুস্তাসনা মিনহু, ইল্লা আদাতুল ইস্তিসনা, আলিয়ান মুস্তাসনা। তো তিনটে জিনিসই পেলাম। আর দ্বিতীয়ত এটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স। তো এই ক্ষেত্রে কি হয়, এই ক্ষেত্রে নাসাব মানে মুস্তাসনাকে নাসাব দেওয়া অপরিহার্য, নাসাব দিয়ে পড়তে হবে। তাই সবগুলোতে দেখেন মুস্তাসনার, আমি যদি কালারটা চেঞ্জ করে আরো বলি, তো আলিয়ানে দেখেন, আলিয়ানে নাসাবের অবস্থায় রয়েছে, মাসআলাতান এটাও নাসাবের অবস্থায়, সাফহাতাইন এটাও নাসাবের অবস্থায় রয়েছে, ইয়াউমাইন এটাও নাসাবের অবস্থায় রয়েছে, সবগুলোতে নাসাব হয়েছে। তাহলে এখান থেকে আমি আরো একবার জিস্ট সার সংক্ষেপে বলে দিচ্ছি যে যদি একটা বাক্যে মুস্তাসনা মিনহু থাকে, আদাতুল ইস্তিসনা থাকে এবং মুস্তাসনা তিনটে জিনিসই উল্লেখ থাকে, সেটা যদি পজিটিভ সেন্টেন্স হয় তাহলে সর্বদা আমরা দেখতে পাবো সেই সেন্টেন্সের যে মুস্তাসনা হবে সেটা কিন্তু নাসাব দিয়ে নাসাবের অবস্থায় থাকবে, সবসময় নাসাবের অবস্থায় থাকবে। এটা গেল। এবার বাহাসে যা পড়লাম আমরা সেগুলো কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তাই বাহাসটা আমি পড়ছি না, যে জিনিসটা আমি এ করলাম এক্সপ্লেন করলাম, আরো দুটো পিডিএফ থেকে আমরা পড়বো মুস্তাসনার ব্যাপারে, আরো ক্লিয়ার হয়ে যাবে। তাই ডিরেক্ট আমি কাওয়াইদে চলে যাচ্ছি। সেটা হচ্ছে গ্রাম মানে কাওয়াইদ কি, ইসাম্মা আল ইসমু আল্লাযী ইয়াকাউ বাদা ইল্লা। এখানে বলা হচ্ছে যে এমন একটা ইসিম যেটা ইল্লার পরে বসে সেটাকে কি বলা হয়, মুস্তাথনা। ইল্লার পরে আমরা যদি লক্ষ্য করি, তো এখানে এটা মিশিয়ে দিই। হুম, তো এখানে আমরা লক্ষ্য করবো যে ইল্লার পরে যেগুলো এসেছে, আলিয়ান, মাসআলাতান, তারপর সাফহাতাইনি, তারপর ইয়াউমাইন, এই যে সবগুলো ইল্লার পরে এসেছে এটাকে মুস্তাসনা বলা হচ্ছে। তাই এখানে সংজ্ঞাটা বলা হয়েছে ইউসাম্মা, ইউসাম্মা আল ইসমুল লাযী ইয়াকাউ বাদা ইল্লা মুস্তাসনান, সেটাকে মুস্তাসনা বলে। ওয়া ইউসাম্মা আল ইসমুল লাযী ইয়াজিউ ক্বাবলাহা, ইল্লার আগে যেটা বলা হয়, ইল্লার আগে যেটা আছে সেটাকে মুস্তাসনা মিনহু হয়। ওয়া ইয়াস্তামিলু ফিল মা'না আলা মা বা'দাহা, এবং তার মানেটা তারপরে ইল্লার পরে যেটা আছে মুস্তাসনা তার সঙ্গে মানে যুক্ত থাকে। এখানে আমরা ইল্লার আগে যেগুলো দেখতে পাবো, ইল্লার আগে মানে আল আসদিকা, তারপর মাসাইল আল হিসাবি, আল কিতাবা, আল সাইফু, এগুলো সব কিন্তু মুস্তাসনা মিনহু। আর ইল্লা যেটা রয়েছে সেটা আদাতুল ইস্তিসনা। এই গেল কায়দা। আরো একটা কায়দা রয়েছে যে আল মুস্তাসনা বিল বি ইল্লা, ইল্লা এর মাধ্যমে যে মুস্তাসনা হয়ে থাকে, আলাদা করি। হ্যাঁ, ইসমুন এটা এমন একটা ইসিম, ইউদকারু বাদাহা মুখালিফান ফিল হুকমি লিমা ক্বাবলাহা। তার মানে এটা বোঝা হচ্ছে যে ইল্লার পরে যে ইসিমটা আছে অর্থাৎ মুস্তাসনাটা আছে সেটা মুস্তাসনা মিনহু এর খেলাফ যায়। খেলাফ কিভাবে যাচ্ছে, আমরা যদি উদাহরণে আবার যাই তো সে লক্ষ্য করব যে এখানে যেটা দেখানো হচ্ছে যে হাদারা আল আসদিকাউ, সমস্ত মানে বন্ধুরা কি হয়েছে, একত্রিত হয়েছে, ইল্লা আলিয়ান আলী ব্যতিরিকে। এই যে আলী ব্যতিরিকে এটা কিন্তু মুস্তাসনা মিনুর খেলাফে যাচ্ছে। তার মানে কি, বন্ধুরা কি হয়েছে, একত্রিত হয়েছে কিন্তু আলী বাদ দিয়ে, তাহলে কি ওদের বিপরীত দিকে হয়ে গেল, মানে বিপরীতে মুখালিফ করছে। হ্যাঁ, সেটাই এখানে বলা হয়েছে। আহ এটাই এখানে বলা হয়েছে যে এখানে তার আগে ইল্লার আগে যেটা আসছে, হ্যাঁ, বা লিমা কাবলাহা, সেটা কিন্তু ওই ইল্লার পরে যেটা আসছে অর্থাৎ মুস্তাসনা সেটার মুখালাফাত হবে, মানে একে অপরের বিপরীত হবে। তার মানে একটা কাজ হচ্ছে তো অন্য কাজ ও ব্যতিরিকে বা এক্সেপশনাল হিসেবে সে থেকে যাচ্ছে। এটা গেল। তাহলে আমরা একটা কায়দা এখান থেকে কনক্লুশন অলরেডি পেয়ে গেছি। যদি একটা বাক্য পজিটিভ হয়, মুসবাত হয়, সেখানে যদি মানফির কোনো আদাত না থাকে, হুম, হরফ বা কিছু না থাকে, এবং সেখানে যদি যেটাকে বলা হচ্ছে সবগুলো যদি উল্লেখ থাকে, তাহলে সেক্ষেত্রে নাসাব দিয়ে আমাদেরকে পড়তে হবে। কি নাসাব দিয়ে পড়তে হবে, মুস্তাসনাটাকে নাসাব দিয়ে পড়তে হবে। এবার হুকমুল ইস্তিসনা, মুস্তাসনা বি ইল্লা, ইল্লা দিয়ে যে মুস্তাসনা হচ্ছে তার হুকুম। এবার এখানে আরো কিছু হুকুম রয়েছে যেগুলো আমরা পড়বো, কিভাবে কেমন ভাবে দুটো এরাবো জায়েজ হচ্ছে সেগুলো নিয়ে এবার এখানে আলোচনা হবে। আল আমসিলাতু, যে উদাহরণ সমূহ কি বলা হয়েছে, যে আসমারাতিল আশজারু ইল্লা শাজারাতান, অর্থাৎ আসমারাতিল আশজারু ইল্লা শাজারাতান। এখানে আসমারা শব্দের অর্থ হবে যে ফল ফুলে মানে ফলে ভরপুর হওয়া বা গাছে ফল ধরা, এর অর্থে এখানে ইউজ হবে। তো কি হয়েছে, যে ফল ধরা, যে গাছগুলোতে ফল ধরেছে, ইল্লা শাজারাতান, একটা বাগান গিয়েছেন, বাগানে অনেকগুলো গাছ আছে, তার মধ্যে দেখলেন সবগুলোতে ফল ধরেছে শুধুমাত্র একটা গাছ বাদ দিয়ে। তো ব্যাপারটা এরকমই হয়েছে যে আসমারাতিল আশজারু, সমস্ত গাছে কি হয়েছে, ফল ধরেছে, ইল্লা শাজারাতান, একটি গাছ বাদ দিয়ে। তাহলে শাজারাতান এখানে কি হয়ে গেল, মুস্তাসনা হয়ে গেল। এটা যে মুস্তাসনা, এটা থা,
এটা তা মুস্তাসনা হয়ে গেল। আর ইল্লা আমরা পেলাম আদাতুল ইস্তিসনা, আল আসজারও পেলাম মুস্তাসনা মিনহু, জাস্ট আমি সংক্ষেপে মিনহু লিখে দিচ্ছি, এটা মুস্তাসনা মিনহু পেলাম। আর আসমারাতি এটা বাবে ইফাল থেকে আসমারা ইসমির ইসমার, বাবে ইফাল থেকে এসেছে, ফল ধরা এর অর্থে ইউজ হচ্ছে। তো এটা আসলে ফেল, আর ফেল মুয়ান্নাস, কারণ আল আসজার এটা হচ্ছে জমা তাকসির হয়েছে গায়ের আকেল, তাই এটাকে আমরা ফেলটা মুয়ান্নাস এনেছি। তো এখানে যদি লক্ষ্য করি তাহলে ইল্লার সাজারাতান নাসাবের অবস্থায় রয়েছে। এবার নাসাব কেন হলো, সেই আগের যে নিয়মটা, যে আমি নিয়মটা বললাম, সেটা হচ্ছে আমরা যদি এই লাইনটা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো পুরোটা হচ্ছে পজিটিভ সেন্টেন্স, এখানে কিন্তু নেগেটিভ সেন্টেন্স নেই। আর এখানে সবগুলোই কিন্তু উল্লেখ রয়েছে। এক আল আসজার আমরা মুস্তাসনা মিনহু পেলাম, ইল্লা আদাতুল ইস্তিসনা পেলাম, শাজারাতান এটা মুস্তাসনা আমরা পেলাম। তিনটে জিনিস উল্লেখ থাকার কারণে এটা কি হয়ে গেল, পুরো একটা কমপ্লিট বলতে ইস্তিসনার বাক্যের ক্যাটাগরিতে পড়ে গেল, মানে পুরো একটা বাক্য হয়ে গেল যেখানে সবগুলো তিনটে জিনিসই উল্লেখ রয়েছে। আর এখানে এটা পজিটিভ সেন্টেন্স, তাই আমরা সাজারাতান এটা নাসাব দিলাম। এই যে কায়দাটা, আশা করছি সবার তো ক্লিয়ার তো নাকি, যেটা বললাম এ পর্যন্ত? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আপনার নাম লিখেছে, ঠিক আছে, জাযাকাল্লাহ। তারপর 2 নাম্বার দেখেন। হ্যাঁ, আপনি তখন কিছু বলছিলেন, কিছু, আচ্ছা কি বলছিলেন তখন, তখন বলতে পারেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক বলেছেন একদম। আল-আসদিকাউ মুস্তাসরিন, হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে, ঠিক ঠিক। তারপর 2 নম্বর উদাহরণ দেখেন যে তরাল হামামু ইল্লা ওয়াহিদাতান। এখানে হামা বলতে কবুতর, তো কবুতর কি করলো, উড়লো, ইল্লা ওয়াহিদাতান একটা বাদ দিয়ে। তো কবিতর বলতে এখানে কবিতর পুরো জাতিকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, মানে অনেকগুলো এখানে কবিতর ওয়াহিদ দিয়ে কবুতরকে বোঝাচ্ছে। তো এই এখান থেকে আমি একটা বাদ দিয়ে দিলাম, ওয়াহিদাতান। তো ওয়াহিদাতান এখানে কি হয়ে গেল, মুস্তাসনা হয়ে গেল, এটা মুস্তাসনা হয়ে গেল। ইল্লাটা হয়ে গেল মানে আদাতুল, এখানে আদাতুল ইস্তিসনা হয়ে যাবে, আদাতুল ইস্তিসনা। আর আল হামামু হয়ে যাবে মুস্তাসনা মিনহু। আর এটা আমরা সর্বোপরি দেখতে পাচ্ছি এটা পজিটিভ সেন্টেন্স, তাই ওয়াহিদাতান যেটা এসেছে, ওয়াহিদাতান সেটা নাসাবের অবস্থায় এসেছে, সেটা কিন্তু নাসাবের অবস্থায় আমরা দেখতে পাচ্ছি, ওয়াহিদাতান কিন্তু নাসাবের অবস্থায় রয়েছে। তারপর এখানে দ্বিতীয় উদাহরণ আমরা দেখব, মানে 3 নম্বর উদাহরণ। সেখানে দেওয়া রয়েছে যে ফাররা আল জুনুদু ইল্লা আল কাঈদা। তো কাঈদা, আল কাঈদা এটাও নাসাবের অবস্থায় রয়েছে। আর ফাররা ইয়াফিরু মানে হচ্ছে পলায়ন করা। আল জুনুদ সৈন্যরা পলায়ন করলো, তবে একজন সৈন্য ব্যতিরেকে। তো আমি এই আল কাঈদা এটা মুস্তাসনা হয়ে গেল, কারণ একজন ব্যতিরেকে এই বাদ দিয়ে, তার মানে কি ব্যতিক্রম হলে এই মুস্তাসনা হয়ে যাবে। হ্যাঁ, আল কাঈদা এটা মুস্তাসনা হয়ে গেল, ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আল জুনুদ হয়ে গেল মুস্তাসনা মিনহু, কারণ এখান থেকে আমরা বাদ দিলাম এই কায়েদকে, অর্থাৎ সেনাপতিকে ওই সমস্ত সৈন্যদের থেকে বাদ দিলাম। হ্যাঁ, থেকে থেকে যে মানেটা আসছে মিনহু মানে থেকে, তো ওর জন্য মুস্তাসনা মিনহু। আর এটা সর্বোপরি যদি আমরা লক্ষ্য করি, তো এটা দেখতে পাবো এটা পজিটিভ সেন্টেন্স, তাই এটা কি হয়ে গেল, নাসাবের অবস্থায় মুস্তাসনা, মুস্তাসনাটা সেটা নাসাবের অবস্থায় একে হতেই হবে, নাসাবের অবস্থায় হয়ে গেছে, এটা নাসাবের অবস্থায় আমরা দেখতে পাচ্ছি। হুম। তারপরে এবার কিছু এমন উদাহরণ দেখবো যেখানে দুটো এরাব জায়েজ রয়েছে। এই কায়দাগুলো আমি এখানে বলে দেব। এক, যে লাম তাতাফাত্তাহিল আজহারু ইল্লা আল বানাফসাজা। বানাফসাজা এক ধরনের ফুল। তো লাম তাতাফাত্তাহিল আজহার, ফুলগুলো কি হলো না, যে আচ্ছা স্ক্রিন শো হচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, আপনাদের কাছে স্ক্রিন শো হচ্ছে? ঠিক আছে। হ্যাঁ, মাঝে একটু গায়েব হয়ে গেছিল, ঠিক আছে।
তারপর এই 4 নম্বর উদাহরণ আমরা যদি লক্ষ্য করে দেখব, লাম তাতাফাত্তাহি তাতাফাত্তাহিল আজহারু, এটা ভাবে তাতাফাত্তাহা ইয়াতাফাত্তাহু তাতাফাত্তাহ, হ্যাঁ, তাফাত্তাহ তাফাত্তাহুন তাফাউল, ভাবে তাফাউল থেকে এসেছে, এর অর্থ হচ্ছে ফোটা। তো ফুলগুলো ফোটেনি, ইল্লা আল বানাফসাজা, বানাফসাজা এক ধরনের ফুলের নাম, বানাফসাজা যে ফুল রয়েছে এই ফুলটা ব্যতিরেকে কোনো ফুল ফোটেনি। তাহলে আল বানাফসাজাকে আমরা কি করে দিলাম, বাদ দিয়ে দিলাম। কার মধ্য থেকে, না তো আল আজহারের মধ্য থেকে। তো যার থেকে বাদ দিব, অর্থাৎ এটা হয়ে গেল মুস্তাসনা মিনহু, আমি শুরু শর্ট করে মিনহু লিখে দিচ্ছি। যাকে বাদ দিলাম, বানাফ সাজাকে বাদ দিলাম, এটা একটা ফুল, তো এটা কি হয়ে গেল, মুস্তাসনা হয়ে গেল, এটা মুস্তাসনা হয়ে গেল, যেটা তা, এটা তা, তো মুস্তাসনা হয়ে গেল। আর ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনা। তবে আমরা আরো একটা জিনিস এখানে নতুন জিনিস পেলাম, সেটা হচ্ছে এখানে আবিল বানাফ সাজু, এখানে আমরা রফা দিয়েও পড়তে পারি। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে কেন আমরা রফা দিয়ে পড়বো। তার উত্তর হচ্ছে যে আমরা সেন্টেন্সটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে লাম লাম তাতাফাত্তাহ, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স রয়েছে, এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স নয়। কিন্তু এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স রয়েছে, তো এক্ষেত্রে আমরা দুটো এরাব জায়েজ, দুটো এরাব আমরা পড়তে পারি। এক, উইদাউট এনি কন্ডিশন আমরা নাসাব দিতে পারি, যেমনটা এখানে আল বানাফ সাজা হয়েছে। আর দ্বিতীয়ত মুস্তাসনা মিনহু যা হবে সেই অনুযায়ী আমরা এরাব দিতে পারি, যেমন আল বানাফ সাজু, কালাম তাতাফাত্তাহিল আজহারু ছিল আসলে আজহারু। তো এখানে দেখেন মুস্তাসনা মিনহু অনুযায়ী এই এরাবটা আল বানাফ সাজু করা হয়েছে। তো এটা কখন ঘটবে, যখন আমরা দেখতে পাবো। আর এখানে আরো একটা জিনিস বলে রাখা ভালো, যে এই যে নেগেটিভ সেন্টেন্স, এই যে এরাব, দুটো এরাব জায়েজ রয়েছে, এটাও আমাদেরকে দেখতে হবে যে তিনটে জিনিস উল্লেখ রয়েছে কিনা। আমরা যদি এখানে লক্ষ্য করি তিনটে জিনিসই উল্লেখ থাকবে, যেমন আল আজহারু, এটা মুস্তাসনা মিনহু, মুস্তাসনা মিনহু পেয়ে গেলাম। ইল্লা, এটা পেয়ে গেলাম আদাতুল ইস্তিসনা, দুটো জিনিস পেয়ে গেলাম। আল বানাফ সাজু, এটা আমরা মুস্তাসনা পেয়ে গেলাম। তো তিনটি জিনিস যখনই উল্লেখ থাকবে, মুস্তাসনা মিনহু, আদাতুল ইস্তিসনা, আল মুস্তাসনা, এবং বাক্যটা যদি নেগেটিভ হয়, তাহলে এক্ষেত্রে দুটো এরাব জায়েজ রয়েছে। আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দেখলাম, পজিটিভ সেন্টেন্স যদি হয় সেখানে তিনটে জিনিসই যদি উল্লেখ থাকে, মুস্তাসনা মিনহু, আদাতুল ইস্তিসনা এবং মুস্তাসনা, সেক্ষেত্রে শুধু নাসাব দিতে হবে। দ্বিতীয় নাম্বার ক্ষেত্রে আমরা দেখলাম বাক্যটা যদি নেগেটিভ হয়, সেখানে তিনটে জিনিসের যদি স্পষ্ট থাকে, মুস্তাসনা মিনহু, আদাতুল ইস্তিসনা এবং মুস্তাসনা, তাহলে সেক্ষেত্রে দুটো এরাব জায়েজ রয়েছে। এক, উইদাউট এনি কন্ডিশন, কোনো শর্ত ছাড়া নাসাব দিতে পারি। দ্বিতীয়ত মুস্তাসনা মিনহু যে এরাব গ্রহণ করবে, সেই এরাব অনুযায়ী আমরা তাকে রাফা দিতে পারি। যদি মুস্তাসনা মিনহু রাফা হয় তো রাফা দেব, যদি জের হয় তো জেরও দিতে পারি। তো এটা একটা উদাহরণ গেল, বাকি উদাহরণগুলো কিন্তু এরকমই হয়েছে, যেমনটা আমরা লক্ষ্য করছি যে লাম ইয়ানজু আল মুস্তাহিম, হ্যাঁ, মুস্তাহিমুনা ইল্লা আহমাদা। তো মুস্তাহিমুন মানে যারা গোসল করে, ইস্তাহাম্মা ইস্তাহিম্মু মানে গোসল করা। তো গোসল কারিগণ, হয়তো তারা নদীতে সাঁতার কাটছিল, তো যারা গোসল করছিল, লাম ইয়ানজু, আসলে নাজা ইয়ানজু থেকে নুন জিম আলিফ, বাবে নাসার আনসুর থেকে, হ্যাঁ, যার মাদ্দা হচ্ছে নুন, নুন জিম ওয়াও, নাজুন, নিম নুন জিম ওয়াও, নাজা, এখান থেকে নাজা ইয়ানজু, তালিল হয়ে এটা নাজা ইয়ানজু হয়ে গেছে বাবে নাসার আনসুর থেকে, যার অর্থ হচ্ছে নাজাত পাওয়া, নাজাত পাওয়া। আর এটা আমরা যদি ফেলের ওই সেই ভাগের দিকে লক্ষ্য করি, তাহলে শেষে যেহেতু ওয়াও এসেছে, তাহলে এটা ওয়াওবি নাকেস ওয়াওবি মোতালের এতে পড়ে যাচ্ছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লাম ইয়ানজু বাক্যটা হচ্ছে নেগেটিভ, প্রথমত বাক্যটা নেগেটিভ। আল মুস্তাহিমুনা, এখানে গোসল কারিগণ, তো গোসল কারিগণ এটা ইল্লা আহমাদ, আহমাদকে আমরা বাদ দিয়ে দিলাম। আহমাদকে বাদ দিলে কি হয়ে যাবে, যেটাকে বাদ দেবো সেটা মুস্তাসনা হয়ে যাচ্ছে, ইল্লাটা হয়ে যাবে আদাতুল ইস্তিসনা। আর যার থেকে বাদ দিয়েছি মানে ওই সমস্ত গোসলকারীদের থেকে, এটা মুস্তাসনা মিনহু হয়ে যাচ্ছে। তাহলে তিনটে জিনিস উল্লেখ পেলাম, তবে এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাই এক্ষেত্রে দুটো এরাব জায়েজ। একটা হচ্ছে উইদাউট এনি কন্ডিশন, সেটা নাসাব হবে যেটা বললাম। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে আহমাদু, রাফাও হবে কার অনুযায়ী, মুস্তাসনা মিনহু এর অনুযায়ী। তো মুস্তাসনা মিনহু এখানে আল মুস্তাহিমুন, এটা রফায়ের অবস্থায় রয়েছে, এটা জমজাক্কার সালিমের এরাব, যেটা ওয়াও দেখে আমরা বুঝতে পারবো এটা যে রফার অবস্থাতে রয়েছে। তো এটা রফার থাকার কারণে আমরা আহমাদু পড়তে পারি। তাহলে এটা আমরা লাম ইয়ানজু আল মুস্তাহিমুনা ইল্লা আহমাদা ইল্লা আহমাদু, দুটো এরাবই পড়া যায়। দ্বিতীয় নাম্বার উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো এমনটাই ঘটেছে, তবে সেখানে যার হয়েছে, যার কেন সেটা বলবো। 6 নম্বর উদাহরণ মা সাল্লামতু। প্রথমে আমরা দেখতে পাচ্ছি মা সাল্লামতু, মা হচ্ছে মা আন নাফিয়া,
মা আন নাহিয়া, সরি লা আন নাহিয়া একটা হয়, আর লা আন নাফিয়া। লাটা সাধারণত মুজারের ক্ষেত্রে নাফির জন্য খাস, আর লা আন নাহিয়া, নেহিয়া যেটা নাহিয়া হয়ে থাকে সেটা শেষের যেটা ফেলের সাকিন হয়ে থাকে। তো মা সাল্লাম তো এটা নাফি, মাজির যে নাফি হয়েছে মা দিয়ে, মা সাল্লাম তু। আবার কখনো 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 মাজির আগেও কিন্তু লা ব্যবহার করা হয়ে থাকে, লা দিয়ে নাফি করা হয়, যেমন কোরআনের সূরাতুল কিয়ামতে রয়েছে। হ্যাঁ, ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। তো সেক্ষেত্রে কায়দা হচ্ছে এটাই, যে মাজির আগে যদি লা দিয়ে আমি নাফিয়া করতে চাই, তো তারপরে এমন আরো একটা ফেল নিয়ে আসতে হবে, তার আগে যেন লা থাকে, তাকরার তখন অজেব হয়ে যায়, সেক্ষেত্রে আমরা লা ব্যবহার করতে পারি। তো ওটা আলাদা কায়দা, এমনি বলে দিলাম, এই মনে আসলো তাই। তো মা সাল্লাম তো মানে আমি সালাম করিনি আলাল কাদিমিন, কাদিমুন মানে আগমনকারী, আগমনকারীদের উপরে আমি সালাম করিনি, ইল্লাল আউয়াল, তবে যে প্রথমে আগমন করেছিল তাকে ব্যতিরেকে আমি কাউকে আর সালাম করিনি। আর ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি ইল্লাল আউয়ালি, তো এখানে কাসরা কেন হলো, চলুন এবার একটু দেখা যাক। তো প্রথমত এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, আলাল কাদিমিন, আলা হারফে জার, আল কাদিমিন মাজরুর, ঠিক আছে। তো আল কাদিমিন এটা হচ্ছে আগমনকারীগণ, ইল্লাল আউয়ালা প্রথম ইল্লা, আসলে ইল্লা ইল্লাল কাদিম আল আউয়াল এরকম ছিল। তো প্রথম আগমনকারী ব্যতিরেকে, তো যেটাকে বাদ দিলাম মানে আল আউয়াল প্রথম ব্যক্তিকে বাদ দিই, তো এটা কি হলো, মুস্তাসনা হয়ে গেল। যার থেকে বাদ দিচ্ছি মানে ওই সমস্ত আগমনকারীগণ থেকে বাদ দিচ্ছি, তাই এটা মুস্তাসনা মিনহু হয়ে যাবে। আর ইল্লা হয়ে যাবে আদাতুল ইস্তিসনা, এটা হচ্ছে আদাতুল ইস্তিসনা হয়ে গেল, আদাতুল ইস্তিসনা হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে তিনটে জিনিসই পেলাম, এক মুস্তাসনা মিনহু পেলাম, দুই আদাতুল ইস্তিসনা পেলাম, তিন মুস্তাসনা পেলাম। তো আর এখানে নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা এখানে দুটো এরাব পড়তে পারি, এক উইদাউট এনি কন্ডিশন নাসাব, এটা নাসাব হয়েছে, ইল্লাল আউয়াল হয়েছে। আর দ্বিতীয়ত সেটা হচ্ছে আমরা মুস্তাসনা মিনহু যা হবে সেই অনুযায়ী আমরা এরাব দিতে পারি। এখানে মুস্তাসনা মিনহু কি হয়েছে, খাদিমিন। আসলে জমা মুজাক্কার সালিমের এরাব আসলে কি ছিল, যে খাদিমুন ছিল, কাদিমুন ছিল। এটা হচ্ছে রাফায়ের অবস্থায়। হ্যাঁ, যে হুম কাদিমুন, তো এটা যদি আমি খবর করি তো রাফায়ের অবস্থায় হয়ে গেল। এটাকে যদি নাসাবের অবস্থায় করি তাহলে কাদিমিন হয়ে যাবে, কাদি মিম ইয়া, এটা ইয়া সাকিন নুন জাবার হয়, কাদিমিনা। এটা নাসাব এবং জার দুটোর ক্ষেত্রে হয়ে থাকে, নাসাব এবং জার দুটোর ক্ষেত্রে হয়ে থাকে কাদিমিনা। সে স্ক্রিন চলে গেল মনে হচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যাঁ, মাঝে স্ক্রিন চলে গেছিল তো নেটওয়ার্কটা আবার করলাম। হ্যাঁ হ্যাঁ, তো যেটা বলছিলাম যে কাদিমুন এর যে নাসাব এবং জার অবস্থা হচ্ছে কাদিমিনা ইয়াসাকি নুন জাবা। তো এটা জার এবং নাসাব কিভাবে বুঝবো, সেটা সেন্টেন্স দেখে আমরা বুঝতে পারবো। তো এখানে যেহেতু আলা এসেছে, আলা হারফে জার, আর আমরা জানি আলার পরে যে ইসিমটা, যে নাউনটা, যে বিশেষ্যটা আছে সেটা সর্বদাই মাজরুর যাকে বলে, আর সেটা কাসরার অবস্থায় হয়ে থাকে, মানে জারের অবস্থায় হয়ে থাকে, কাসরা গ্রহণ করে। তো ইয়া সাকিন আর নুন জাওয়ার দিয়ে এটা কাসরা হয়েছে, যেহেতু নাসাব এবং জারের অবস্থায় যে জমজাকার সালিমের যে এরাব দুটোই কিন্তু সেম হয়ে থাকে, নুন সাকিন, সরি ইয়া সাকিন নুন জাওয়ার। তো এখানে মাজরুর হয়েছে এটা। তো এটা যেহেতু মুস্তাসনা মিনহু এর এরাব অনুযায়ী আমরা দিতে পারি, কারণ এটা নেগেটিভ সেন্টেন্স, তাই আমরা ইল্লাল আউয়ালিও পড়তে পারি। যেহেতু ইল্লাল আউয়ালি এটা কাসরা কেন দিছি, কারণ আমরা আউয়ালি এটা এই মুস্তাসনা মিনহু যেহেতু কাসরা জারের অবস্থায় রয়েছে, তাই আমরা আল আউয়ালিকে আমরা জার কাসরা দিতে পারি। হ্যাঁ, তো এই দুটো এরা জায়েজ রয়েছে। তো এইটুকু যতটুকু পড়ালাম সবার কাছে এটা ক্লিয়ার তো? আশা করছি ক্লিয়ার থাকাই দরকার। আ- আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। তারপরে আরো কিছু উদাহরণ দেওয়া রয়েছে। হ্যাঁ, এই যে লাইনটা এটা হুবহু নেটের এক্সামে এসেছিল, হুবহু একদম নেটের এক্সামে এসেছিল, যে লা ইউসদি আন নাসিহাতা ইল্লা আল মুখলিসুনা। এখানে আরো একটা নতুন কায়দা শিখতে পারবেন। এখানে যদি আমরা প্রথমেই লক্ষ্য করি, তো সবগুলো সেন্টেন্স শুরু হয়েছে এক, আচ্ছা কালারটা চেঞ্জ করে, এক লা, এক মা, দুই লা, সবগুলো কিন্তু লা একটা আর নাফিয়া, মা আর একটা নাফিয়া, আর একটা হচ্ছে লা আর নাফিয়া।
লা যেগুলো এসেছে তারপরে যেটা আমরা সেগা দেখতে পাচ্ছি মুজারে, কারণ লাটা মুজারের জন্য খাস থাকে লা, আর মাটা হচ্ছে মাজির জন্য। তো সবগুলো নেগেটিভ সেন্টেন্স দিয়ে শুরু হচ্ছে। আরো একটা জিনিস যদি আমরা এখানে লক্ষ্য করি তাহলে আপনারা দেখতে পাবেন, হ্যাঁ আমরা দেখতে পাবো, সেটা হচ্ছে যে এখানে একটা জিনিস মিসিং আছে। সেই জিনিসটা কি মিসিং রয়েছে সেটা আমরা আরো এক্সপ্লেন করব। তো লা ইউসদি, আসদা ইউসদি ইসদা উন বাবে ইফাল থেকে এসেছে, যার অর্থ হচ্ছে সম্পাদন করা, হ্যাঁ প্র্যাকটিক্যাল লাইফে সেটা ইমপ্লিমেন্ট করার অর্থ নিতে পারি। তো লা ইউসদি আন নাসিহাতা, লা ইউসদি আন নাসিহাতা ইল্লাল মুখলিসুন, মুখলিসুন বলতে যারা মুখলিস খাঁটি, খাঁটি মানুষরা ছাড়া কেউ কি করে না নাসিহাতকে, যে ও কারো কাছ থেকে যে নাসিহাত পায় সেই নাসিহাতটাকে সম্পাদন করে না, মানে সেটাকে প্র্যাকটিক্যাল লাইফে কাজে লাগায় না, সেটা ইমপ্লিমেন্ট করে না। তো এখানে আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, তো লা ইউসদি আন নাসিহাতা, তো এখানে আল মুখলিসুনা, মুখলিসুনকে বাদ দেওয়া হয়েছে, তো এটা কি হয়ে গেল, মুস্তাসনা হয়ে গেল। এটা হচ্ছে মুস্তাসনা। আর ইল্লা হচ্ছে আদাতুল ইস্তিসনা হয়ে গেল। আর এখানে যাকে বাদ দিয়েছি মানে খাঁটি ব্যক্তিগণ, কাদের থেকে বাদ দিলাম, সেই কাদের থেকে বাদ দিলাম ওটা কিন্তু উল্লেখ নেই। তার মানে যেটা দাঁড়াচ্ছে মুস্তাসনা মিনহু কিন্তু এখানে হজফ রয়েছে, উল্লেখ নেই। এখানে কি আছে, নাসিহাতাটা কিন্তু আলাদা। লা ইউসদি এখানে উল্লেখ ছিল, লা ইউসদি আহাদুন আমরা বলতে পারি। আহাদুন হচ্ছে ফাইল, ইউসদির ফাইল হচ্ছে আহাদুন, অর্থাৎ কেউ পালন করে না, সম্পাদন করে না আর নাসিহাতা, নাসিহাতকে, ইল্লা আল মুখলিসুনা, মুখলিসুন ব্যতিরিকে। তাহলে এক্ষেত্রে কি এরাব দেওয়া জায়েজ? এক্ষেত্রে আমাদেরকে মুস্তাসনা মিনহু হজব হয়ে গেছে ঠিকই, কিন্তু সেটাকে আমরা মনে মনে বের করে নেব, এবং মনে মনে বের করে সেটা দেখবো সেটা রাফায়ের অবস্থায় হচ্ছে না নাসাবের অবস্থায় না জারের অবস্থা, যেমন যেমন ভাবে মানে বের হবে, হ্যাঁ সেরকম সেরকম ভাবে ওর এরাবটাকে আমাদেরকে দিতে হবে, সেরকম ভাবে আমাদের কি কি করতে হবে, এরাবটাকে আমাদেরকে দিতে হবে। তো এখানে লা ইউসদি এখানে কি হজব রয়েছে, আহাদুন, তো আহাদুনটা মুস্তাসনা মিনহু হজব রয়েছে, মানে কেউ করে না, শুধুমাত্র মুখলিস ব্যতিরিকে। তো মুস্তাসনা মিনহু এখানে রাফায়ের অবস্থায় রয়েছে, তাই আমাদেরকে মুস্তাসনা মিনহু যেহেতু হজব রয়েছে তাই আমাদের কি করতে হবে, হজব ওয়ালা মুস্তাসনা মিনহুর যে এরাব, সে এরাব অনুযায়ী আমাদেরকে মুস্তাসনার এরাবকে দিতে হবে, অর্থাৎ আল মুখলিসুনা, এটা কি হয়ে গেল, মুস্তাসনা হয়ে গেল, কারণ এখানে মুস্তাসনা মিনহুটা হজব রয়েছে, হজব ছিল। হুম, তো সেটা রাফার অবস্থাতে রয়েছে, তাই এই রাফাটা আমরা এই মুস্তাসনাতে রাফা দেব। তারপর এখানে পরবর্তী যদি আমরা উদাহরণ লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এরকমটাই কায়দায় এসেছে, সেটা হচ্ছে মা সাহাবতু, মানে সঙ্গী করা, মা সাহাব সঙ্গী হওয়া, ইল্লাল আখিয়ার, খায়রুন জামা আখিয়ার, এখানে ভালো মানুষ ছাড়া। তো আমি কারো সঙ্গে কি করি না, সঙ্গী এ করে না, কারো সঙ্গী হই না, ইল্লা আল আখিয়ারা, ভালো মানুষ গুলো ছাড়া। তো এখানে মা সাহাবতু আহাদান, আহাদানটা লুকিয়ে রয়েছে, কারো, হ্যাঁ কারো না, কারো আমি সঙ্গী হই না, ইল্লাল আখিয়ারা, আখিয়ার ব্যতিরিকে, ভালো মানুষ ছাড়া। তো এখানে আখিয়ারকে আমি বাদ দিলাম আহাদুন আহাদান থেকে। তো এখানে কি, যে এটা মুস্তাসনা হয়ে গেল, আর ইল্লাটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আর এখানে যেটা এ লুকিয়ে রয়েছে, আহাদানটা লুকিয়ে রয়েছে, মুস্তাসনা মিনহুটা হজব রয়েছে, যে যেখানে বলা হচ্ছে এটাকে মুস্তাসনা আল মুফাররাক, আল মুস্তাসনা আল মুফাররাক, মুস্তাসনা না সরি মুস্তাসনা মিনহু, আল মুস্তাসনা মিনহু মুফাররাক, মুস্তাসনা মিনহু এখানে মুফাররাক রয়েছে মানে ফারিক, এখানে হজব রয়েছে। তো আহাদান অনুযায়ী আমরা কি করব, তার এরাব দিব। হ্যাঁ, তো আহাদান যেহেতু নাসাবের অবস্থায়, তাই লক্ষ্য করেন যে আল আখিয়ারা এটাও নাসাবের অবস্থায় কি রয়েছে, নাসাবের অবস্থায় রয়েছে। তারপর পরবর্তী উদাহরণ যদি আমরা লক্ষ্য করি, লা তাসুদু আশ-শুউবু ইল্লা বিল আখলাকি, লা তাসুদু আশ-শুউব, শুউব বলতে এখানে জনগণ, জনগণরা নেতৃত্ব দিতে পারে না ইল্লা বিল আখলাক, আখলাক ছাড়া। এখানে যেহেতু ডিরেক্ট সরাসরি বা চলে এসেছে, তাই বা আসার কারণে এটা আমরা ডিরেক্ট এ দিয়ে দেবো, কি দিয়ে দেবো, যে জারের অবস্থাতে, জারের অবস্থাতে হয়ে গেল মুস্তাসনা, মুস্তাসনা। আর এখানে আদাতুল ইস্তিসনা হচ্ছে ইল্লা। ঠিক আছে, তো এখানে আসলে লা তাসুদু আশ-শুউব বি আইয়ি শাইইন, এখানে উজ্জ্বল রয়েছে, বি শাইইন আমরা দিতে পারি, হ্যাঁ বি শাইইন, কোনো কিছু দ্বারাই ই করতে পারে না, মানুষ কি করতে পারে না, মানুষকে কি করতে পারে, নেতৃত্ব দিতে পারে না, ইল্লা বিল আখলাক, আখলাক ব্যতিরিকে।
তো এই আখলাকটা আমরা বিশাইন থেকে আলাদা করে দিচ্ছি, বিশাইন মুস্তাসনা মিনহু। আর যেহেতু বা আগে রয়েছে, বা যেহেতু আগে রয়েছে, তাই সেক্ষেত্রে এটা হয়ে গেল, মুস্তাসনা মিনহু হয়ে গেল। আর শাইইনটা যেহেতু এটা জারের অবস্থাতে আসছে, তাই আমরা শেষে যেটা মুস্তাসনা হচ্ছে আখলাক, সেটাও কিন্তু জারের অবস্থাতে, তার আগে বা যেহেতু চলেছে স্পষ্ট ভাবে, তাই সেক্ষেত্রে এটাও কাসরা হয়ে গেল। এটুকু সবার ক্লিয়ার? হ্যাঁ, একটু বলবেন। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন, হ্যাঁ, এবার যদি আমি সারাংশ টানি যতগুলো পড়লাম, তো আমি এখানে সংক্ষেপে বলে দিছি। এক, যদি আমরা সেন্টেন্সটা কি দেখি, পজিটিভ দেখি, হুম যদি পজিটিভ দেখি, পি দিলাম পজিটিভ, প্লাস এটা যদি ইসবাত, অর্থাৎ মানে ইসবাত মানে পজিটিভ হলো, আর দ্বিতীয়টা তিনটে জিনিসই উল্লেখ থাকবে, সেক্ষেত্রে আমরা কি দেবো, এটাকে নাসাব, এটাকে নাসাব দেব, এটাকে নাসাব দেব। দ্বিতীয় নম্বর যেটা আমরা পড়লাম, যদি সেন্টেন্সটা কি হয়, নেগেটিভ হয়, নেগেটিভ প্লাস তিনটে জিনিসই উল্লেখ রয়েছে, সেক্ষেত্রে দুটো এরাব জায়েজ রয়েছে। একটা হচ্ছে উইদাউট এনি কন্ডিশন নাসাব, আর দ্বিতীয়টা হচ্ছে মুস্তাসনা মিনহু অনুযায়ী হবে। আর তৃতীয় নম্বর যেটা কায়দা পড়লাম, হ্যাঁ, যেখানে দেখবো সেন্টেন্সটা নেগেটিভও থাকতে পারে, আবার পজিটিভও থাকতে পারে, হুম পজিটিভও থাকতে পারে, তবে লক্ষ্য করবো যে তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস মিসিং থাকতে পারে। বিশেষ করে মুস্তাসনা মিনহুটা, যেটাকে আল মুস্তাসনা মিনহু আর মুফাররাক বলে, তো মাত্র দুটো জিনিস উল্লেখ থাকবে, তো এক্ষেত্রে আমরা মুস্তাসনা মিনহু অনুযায়ী আমরা এরাব দিতে হবে। এখানে একটাই এরাব হবে, তবে মুস্তাসনা মিনহু যেটা হজফকৃত, যেটা হজফ হয়ে গেছে, হজফ ওয়ালা যে মুস্তাসনা মিনহুটা যেমন থাকবে সেই অনুযায়ী আমাদেরকে এরাব দিতে হবে। এটা কিন্তু আমরা উদাহরণগুলোতে, প্র্যাকটিক্যালি কিন্তু উদাহরণগুলোতে দেখতে পেলাম। আর এই উদাহরণগুলো আপনারা আরো যখন দেখবেন তখন আরো ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। তারপর এখানে আল বাহাস, বাহাসটাও কিন্তু ওই সেম, যা কিছু বোঝালাম এরকম ভাবে রয়েছে, তাই বাহাসটা আর পড়ছি না, ডাইরেক্ট আমরা কাওয়াইদ গুলোতে চলে যাব। এক, ইদা খান আল মুস্তাসনা মিনহু মাযকুরান, এখানে বলে দিয়েছে যদি মুস্তাসনা মিনহুটা উল্লেখ থাকে, ওয়া কান আল কালামু মুসবাতান, কালামু বলতে এখানে বাক্যটা যদি পজিটিভ হয়, ওয়াজাবা আন নাসাব, নাসাব আল মুস্তাসনা, তাহলে মুস্তাসনার উপরে নাসাব হবে, এটা জায়েজ, এটা মানে জায়েজ না বরং ওয়াজিব, ইল্লার দ্বারা যেটা মুস্তাসনা হচ্ছে, হ্যাঁ, সেটা সর্বদাই কি হয়ে যাবে, নাসাব হয়ে যাবে। এটা কিন্তু একদম জায়েজ না, এটা বরং অজিব। যেমনটা আমরা এখানে দেখলাম, এটা এটা পুরোটাই হচ্ছে নাসাবের অবস্থায়, কারণ বাক্যটা পজিটিভ, তিনটে জিনিসই রয়েছে, তাই এটা একদম নাসাব হয়েছে। দ্বিতীয় নম্বর কায়দা আমরা পড়বো, ইযা কানা আল মুস্তাসনা মিনহু মাযকুরান, যদি মুস্তাসনা মিনহু মাযকুর থাকে, আগেরটা পড়লাম মুস্তাসনা মিনহু মাযকুর আছে, ওয়া কানা আল কালামু মানফিয়ান, তবে বাক্যটা নাফি রয়েছে, যা ফিল মুস্তাসনা বি ইল্লা আন ইউনসাবা, এক, এটা নাসাব আমরা উইদাউট এনি কন্ডিশন দিতে পারি, নাসাব দিতে পারি আলাল ইস্তিসনা, ইস্তিসনার উপরে, ওয়া ইয়াতবা আল মুস্তাসনা মিনহু ফি ইরাবিহি, অথবা মুস্তাসনা মিনহু যে ইরাব গ্রহণ করবে সেই ইরাব দিয়ে আমরা চলতে পারি বা সেটা দিতে পারি। যেমন আমরা এখানে দেখলাম লাম তাতাফাত্তাহিল আজহারু, তো আল আজহারু মুস্তাসনা মিনহু এর ইরাব আমরা আল বানফাসা, আল বানাফসাজু, হ্যাঁ, এটাও করতে পারলাম, দুটো ইরাব জায়েজ, বানাফসাজা নাসাব এবং রাফা, কারণ রাফা কেন, কারণ মুস্তাসনা মিনহু রাফা রয়েছে, তাই এই কায়দা অনুযায়ী কায়দাটা ওর মধ্যে পড়ে গেছে। আর তৃতীয় নাম্বার হচ্ছে ইযা কানা আল মুস্তাসনা মিনহু মাহদুফান, মাহদুফান বলতে ইযা কানা আল মুস্তাসনা মিনহু মুফাররাগান, যদি মুফাররাগান বলতে যদি মুস্তাসনা মিনহুটা হযফ থাকে, হ্যাঁ, তো ও অরিবা আল মুস্তাস, আচ্ছা আরিব, আসলে ও অরিবা আল মুস্তাসনা, মুস্তাসনা আলা হাসাবি মা ইয়াক্তাদিহি মাওদিউহু ফি তারকিবি কামা লাউ কানাত ইল্লা গায়রা মাওজুদাতিন। হ্যাঁ, তো এটা যেটা বোঝানো হচ্ছে যে এখানে যেটা তার যে অবস্থা দেখে আমাদেরকে এরাব দিতে হবে, অর্থাৎ মুস্তাসনা মিনহুকে হযফ করা অবস্থায় আমরা যাচাই করব, যাচাই করার মাধ্যমে দেখব ওটা কোন অবস্থাতে রয়েছে, রাফা নাসাব না জার, সেই অনুযায়ী আমাদের কি কি করতে হবে, এরাব দিতে হবে, যেমনটা আমরা এই উদাহরণগুলোতে দেখতে পেলাম। লা ইউসদি আন নাসিহাতা, এখানে আহাদনটা লুকিয়ে রয়েছে, তাই আর এটা কিভাবে বুঝতে পারবেন, এটা বুঝতে গেলে আপনাদেরকে মানেটা ক্লিয়ার থাকতে হবে, হ্যাঁ, মানে দেখে বুঝতে পারবেন, হ্যাঁ, এটা মানে এরকম হতে পারে, এটা ইল্লাল মুখলিসুনা হওয়া দরকার, এরকমটা। তো এইভাবে মুস্তাসনা হয়ে থাকে। তারপর এখানে আরো নতুন মুস্তাসনা রয়েছে, যেটা আল মুস্তাসনা বিগাইরি ওয়া সিওয়া, এই মানে গায়রুন এবং সেওয়া দিয়ে মুস্তাসনা হয়ে থাকে। যেমন আল আমসিলা,
ইত্তাকাদাতিল মাসাবিহু গায়রা ওয়াহিদিন। তো ইত্তাকাদাতিল মানে যে জ্বলা, হুম, যে প্রদীপগুলো কি করা হয়েছে, প্রদীপগুলো জ্বলছে, হ্যাঁ জ্বলেছিল, গায়রা ওয়াহিদাতিন একটা ব্যতিরিকে, গায়রা ওয়াহিদাতিন, এখানে গায়রা কখন হয়ে যাচ্ছে, কখন গায়রু হয়ে যাবে, কখন হচ্ছে, সেগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তারপর এখানে ইত্তাকাদিল মাসাবিহ, মাসাবিহ এখানে আছে মুস্তাসনা মিনহু, গায়রুটা হচ্ছে আদাতুল ইস্তিসনা, গায়রু দিয়ে ইস্তিসনা করা হয়ে থাকে, ওয়াহিদ, ওয়াহিদ হচ্ছে এটা হচ্ছে মুস্তাসনা মিনহু। তবে গায়রা যেহেতু বিশেষ বিশেষ করে এটা কি মুযাফ হয়ে ইউজ হয়ে থাকে, মুযাফ দিয়ে। আগে যে সমস্ত উদাহরণগুলো পড়লাম ওটা শুধুমাত্র ইল্লা, ইল্লা দিয়ে কিন্তু আমরা পড়লাম, ইল্লা দিয়ে তার এরাব গুলো কিভাবে পরিবর্তন ঘটছে সেগুলো কিন্তু পড়লাম। এবার আমরা গায়রা সেওয়া, এটার কিন্তু ব্যাপার আলাদা। গায়রাটা সাধারণত মুদাফে ইউজ হয়ে থাকে, তাই তারপরে যেটা আছে সেটা সর্বদাই কি হয়, ওই বেশিরভাগ ক্ষেত্রে জারের অবস্থাতে হয়ে থাকে। তো গায়রা ওয়াহিদিন একটা ব্যতিরিকে। তারপর এখানে সাল্লাম তো আলাল কাদিমিনা গায়রা সাঈদিন, সাল্লাম তো আলাল কাদিমিনা গায়রা সাঈদিন। তো আমি কি করলাম, যারা আগমনকারী তাদের উপরে সালাম দিলাম সাঈদ ব্যতিরিকে, তো সাঈদিন হয়েছে। আর গায়রাটা কেন হলো নিচে আসছে, তার যে ব্যাখ্যা সেগুলো নিয়ে আলোচনা করা হবে। এখানে আমার আরেকটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হচ্ছে যে এই দুটো যে উদাহরণ সেগুলো কিন্তু দুটোই কিন্তু ইসবাত অর্থাৎ পজিটিভ সেন্টেন্স কিন্তু রয়েছে, এগুলো দুটোই কি রয়েছে, পজিটিভ সেন্টেন্স। তাহলে এখান থেকে আমরা কনক্লুশন এটা টানতে পারি যে যদি গায়রা এবং সেওয়া দ্বারা, মানে গায়রা দ্বারা যদি হয়ে থাকে, মানে ইস্তেসনা করি, সেক্ষেত্রে বাক্যটা যদি পজিটিভ সেন্টেন্স হয়ে থাকে আর সেটা যদি সেখানে সবকিছু উল্লেখ রয়েছে, তাহলে আমরা কি করব, গায়রাটাকে নাসাব দিয়ে পড়বো। এটা কিন্তু মনে রাখবেন, গায়রাটাকে নাসাব দিয়ে পড়বো। এটা কিন্তু পজিটিভ সেন্টেন্স আমরা দেখতে পাচ্ছি, কোনো নেগেটিভ এর আলামত নেই, এটা আমরা গায়রা নাসাব দিয়ে পড়বো। এবার দ্বিতীয় নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে, আচ্ছা স্ক্রিনটা গায়েব হয়ে গেল, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ হ্যালো, হ্যালো শোনা যাচ্ছে আমার কথা? আচ্ছা ঠিক আছে, মাঝে স্ক্রিনটা হারিয়ে গেছিল, ডিস্টার্ব করছে মাঝে মধ্যে। ঠিক আছে, তো এখানে দ্বিতীয় নাম্বার যে উদাহরণগুলো দ্বিতীয় ছেদে যেগুলো রয়েছে, মা আদাল মারিদু আইদুন গায়রা তাবিবি আও গায়রু তাবিবি। তো এখানে আমরা গায়রা জাবার দিয়ে আমরা পড়া দেখতে পাচ্ছি, অথবা গায়রু এটা দ্বারা আমরা পড়তে পাচ্ছি, হ্যাঁ দুটো জিনিস দিয়ে আমরা কিন্তু দেখতে পাচ্ছি। হ্যাঁ, আসলে মাঝে মধ্যে ডিস্টার্ব হচ্ছে এই কারণে, কারণ আজকে আমার ক্লাস ছিল না, তাই নেটটা অনেকটা ফুরিয়ে দিয়েছি, তো তাই মাঝে মধ্যে ডিস্টার্ব করছে, এটাই কারণ হতে পারে একটা। তো এখানে দ্বিতীয় নম্বর যে ক্যাটাগরি সেটা হচ্ছে, এটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, প্রথমে সবগুলো না দিয়ে শুরু হয়েছে, মা দিয়ে শুরু হয়েছে, মানে না, মা আদা, আদা এখানে ইয়াউদ, আদা ইয়াউদ এখানে ওই বিশেষ করে রুগী দেখার, রুগীকে দেখতে যাওয়া এর অর্থে ব্যবহার হবে। আচ্ছা স্ক্রিন কি সবার কাছে শো হচ্ছে? আচ্ছা এবার ঠিক আছে, ঠিক আছে। তো মা কব্বালতু ইয়াদা আহাদিন গায়রা ওয়ালিদি, আমি কারো হাত চুম্বন করিনি শুধুমাত্র আমার পিতা ছাড়া। যেখানে গয়রা, গয়রা আমরা পড়তে পারি ইয়াদা আহাদিন, ইয়াদা আহাদিন আও গায়রি ওয়ালিদিন। অথবা আমরা কি করতে পারি যে এখানে আহ, যেটা রয়েছে আও গয়রা, গয়রু হয়ে যাবে, ইয়াদা আহাদিন মা কাব্বালতু ইয়াদা আহাদিন গয়রা, এখানে আসলে গয়রি হবে, হ্যাঁ গয়রিও পড়তে পারি, কেন তার নিচে এক্সপ্লেনেশন আছে, সেগুলো এক্সপ্লেন করব। তো এখানে আরো একটা জিনিস দেখতে পেলাম, সেটা হচ্ছে যে
নেগেটিভ সেন্টেন্স, যে মা আদাল মারিদ আইদুন, আইদুন বলতে কোনো যে ব্যক্তি রোগী দেখতে যায়নি, গায়রা আত-তাবিবি, গায়রা আত-তাবিবি অথবা গায়রু তাবিবি। এই যে গায়রু কেন আমরা পড়ছি, কারণ এখানে আইদুন যদি আমরা লক্ষ্য করি তো আইদুনটা মুস্তাসনা মিনহু হয়েছে, আসলে মা আদা আইদুন আল মারিজা ছিল, এরকম ছিল, তো এটা মুস্তাসনা মিনহু। তবিব মুস্তাসনা, মুস্তাসনা রয়েছে, এটা আমরা বাদ দিয়ে দিলাম, এটা মুস্তাসনা, আর আইদুন মুস্তাসনা মিনহু। তাই আমাদের কি এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাই এটা আচ্ছা এবার ঠিক আছে কি? আচ্ছা, তো এখানে যেটা বলছিলাম, এখানে আসলে যে এই সেন্টেন্সটা যেটা ছিল সেটা হচ্ছে মা আদা আইদুন আল মারিজা। তো এখানে মা আদা আইদুন, আইদুন হচ্ছে আদা ফিলের ফাইল, আর আইদুন এখানে মুস্তাসনা মিনহু, আর গায়রা আত-তাবিব, গায়রা হচ্ছে আদাতুল ইস্তিসনা, আত-তাবিবি তাবিবি, কারণ এটা গায়রাটার পরে যেটা যে এটা আছে মানে ইসিমটা, সেটা সবগুলো কিন্তু আমরা দেখলাম এখানেও কাসরা দিয়ে সবগুলো আসবে গয়রা দিয়ে। হুম, কিন্তু গয়রার পরিবর্তন যে কিভাবে ঘটছে সেটা এখানে লক্ষণীয়। আর তবিবি, তবিব হয়ে গেল মুস্তাসনা, কারণ ডক্টর ছাড়া আর কেউ কি কার কাছে আসেনি, রোগীকে দেখতে আসেনি। এই যে আদার পরে আইদুন যেটা রয়েছে, হ্যাঁ, তো আমরা কি পড়েছিলাম? আচ্ছা আচ্ছা, এবার আসছে। আচ্ছা এবার কি শোনা যাচ্ছে? এবার আচ্ছা স্ক্রিন দেখা যাচ্ছে? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, এবার বলেন তো। আচ্ছা, তো এখানে দেখেন এই যে আইদুন যেটা এটা মুস্তাসনা মিনহু, সেই জন্য আমরা গয়রাটাকে গয়রুও পড়তে পারি, যেমনটা আমরা আগে দেখলাম। হ্যাঁ, এটা যেহেতু নেগেটিভ সেন্টেন্স, তাই সেক্ষেত্রে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে দুটো এরাব জায়েজ রয়েছে। এক, আমরা গয়রাকে নাসাব দিতে পারি। দুই, এটা আমরা মুস্তাসনা মিনহু এর এরাব অনুযায়ী আমরা করতে পারি, গয়রুও পড়তে পারি। এবার ঠিক আছে তো নাকি, না আবার কাটা কাটা? আচ্ছা ঠিক আছে, চলেন। তারপর দ্বিতীয় নাম্বার যেটা দেখেন, লক্ষ্য করেন যে মা কাব্বাল তু ইয়াদা। হ্যাঁ, হ্যাঁ, কেউ কিছু বলছেন? হ্যাঁ, বাকিরা মিউট করে নেন, হ্যাঁ ওটা নাহলে ডিস্টার্ব হবে একদম। তারপর এখানে লক্ষ্য করেন যে মা কাব্বাল তু ইয়াদা আহাদিন গায়রা ওয়ালিদি, আমি কি করিনি, যে কারো হাত চুম্বন করিনি, গায়রা গায়রা ওয়ালিদি। তো এই গয়রার এর উপরে কি মানে নাসিবের অবস্থায় কেন, কারণ এর নেগেটিভ সেন্টেন্স, আর এখানে সবকিছু রয়েছে, মুস্তাসনা মিনহু আর আদাতুল ইস্তিসনা আর ওয়ালিদি হচ্ছে মুস্তাসনা। তো আমরা দুটো এরা পড়তে পারি। এক, যে যেটা আমরা এই অনুযায়ী পড়লাম, হ্যাঁ, যে গায়রা ওয়ালিদি, এখানে এটা গায়রাটা নাসিবের অবস্থায় কেন হলো, কারণ এর নেগেটিভ সেন্টেন্স। আর এটা আমরা গয়রিও পড়তে পারি, গয়রি কেন পড়তে পারি, কারণ আসলে এখানে আহাদিনটা আসলে হচ্ছে মুস্তাসনা মিনহু। হুম, অর্থাৎ কারো হাত, কারো হাত, এখানে ওয়ালিদি বলতে এখানে এটা মুস্তাসনা, তো আহাদিন হচ্ছে আসলে এখানে মুস্তাসনা মিনহু। তাই আহাদিনটা যেহেতু এটা জারের অবস্থায় রয়েছে, তাই আমরা এটাকে গয়রি, হ্যাঁ, ওয়ালিদিও পড়তে পারি। এটা আমরা পড়তে পারি মুস্তাসনা মিনহু যে এরাব হবে সে অনুযায়ী। এবার 5, 6, 7 নাম্বারে কিছু আরো ইয়ে রয়েছে, উদাহরণগুলো যেগুলো আমরা পড়বো সেটা হচ্ছে লা ইয়ানালু আল মাজদা গায়রু আল আমিলিনা। তো এখানে গয়রু আমরা দেখতে পাচ্ছি, গয়রু শব্দটা, গয়রুতে পেজ দেখতে পাচ্ছি, এখানে গয়রুতে জাবার দেখতে পাচ্ছি, গয়রুতে জের দেখতে পাচ্ছি। এটা কি রকম, সে আগের যেমনটা পড়লাম আমরা, পজিটিভ সেন্টেন্স যদি হচ্ছে তাহলে উইদাউট এনি কন্ডিশন সেটা নাসাব হচ্ছে, নেগেটিভ সেন্টেন্স হলে দুটো ইরাব জায়েজ হচ্ছে। তো গায়রা গায়রুর ক্ষেত্রেও সেম মানে কায়দা,
যদি সেন্টেন্সটা পুরো পজিটিভ হয়, সেখানে তিনটে জিনিসই উল্লেখ থাকে, তাহলে গয়রাটা কি হবে, নাসাবের অবস্থায় থাকবে, গয়রা দিয়ে হবে। যদি সেন্টেন্সটা নেগেটিভ হয়, সেখানে তিনটে জিনিসই উল্লেখ থাকে, মুস্তাসনা মিনহু, আদাতুল ইস্তিসনা এবং মুস্তাসনা, সেক্ষেত্রে আমরা গয়রাও পড়তে পারি নাসাব উইদাউট এনি কন্ডিশন, আর দ্বিতীয়ত মুস্তাসনা মিনহু এর এরাব অনুযায়ী গায়রাটাকে কখনো গয়রা গয়রু গয়রি করতে পারি। আর তৃতীয় নাম্বার, যেমন আমরা আগে পড়েছিলাম ইল্লার যে কায়দাটা, যে যদি মুস্তাসনা মিনহু হজফ থাকে, সেক্ষেত্রে আমরা কি কি করতে হবে, মুস্তাসনা মিনহু যে হজফকৃত এরাবটা হবে, মানে মুস্তাসনার এরাবটা মুস্তাসনা মিনহুর হজফকৃত যে মুস্তাসনা মিনহুটা হজফ রয়েছে তার এরাব অনুযায়ী মুস্তাসনাটা হবে। তো গায়রুর ক্ষেত্রেও তাই, এখানে যদি আমরা লক্ষ্য করি একটা জিনিস মিসিং রয়েছে, সেটা হচ্ছে এখানে মুস্তাসনা মিনহুটা হজফ রয়েছে, লা ইয়ানালু, না লা ইয়ানালু, এটা পাবে সামিয়া ইসমাউ থেকে। আসলে এটা হচ্ছে এর আসল মাদ্দা হচ্ছে নুন ইয়া লাম, নাইলুন, এটা হচ্ছে নুন ইয়া লাম নাইলুন, অর্থাৎ এটা হচ্ছে আজওয়াফ ইয়াই, ইয়াই যেটা মোতালের ক্যাটাগরিতে পড়ছে, মানে মোতাল এটা। তো নাইলুন এটা, এর অর্থ হচ্ছে লাভ করা, অর্জন করা। তো লা ইয়ানালু আহাদুন ছিল, এখানে কি উল্লেখ উজ্জ ছিল, আহাদুন উজ্জ রয়েছে, যে কেউ কি করতে পারে না, সম্মান অর্জন করতে পারে না, গায়রুল আমিলিনা, কর্মীগণ ছাড়া, যারা কর্মঠ তারাই কিন্তু সম্মান পায়, বিভিন্ন ফিল্ডে, যেই ফিল্ডে হোক না কেন, তারা কিন্তু তাদের কাছে সম্মান পায়। তাই এই যে গয়রুতে পেশ কেন হলো, কারণ এখানে মুস্তাসনা মিনহু যেটা রয়েছে, মানে মুস্তাসনা মিনহু যেটা ছিল আহাদুন, সেটা উজ্জ রয়েছে, আর ওটা রাফার অবস্থাতে রয়েছে, তাই এটা কি হলো, আহাদুন, মানে গায়রুটা পেশ হয়ে গেল, রাফায়ের অবস্থাতে হয়ে গেল। তারপর দ্বিতীয় নম্বর উদাহরণ যদি দেখি, 6 নম্বর উদাহরণ, লাম ইয়াফতারিসি যিবু গায়রা, এখানে আবার গায়রা হয়ে গেল, গায়রা হয়ে গেল, গায়রা হয়ে গেল, কেন গায়রা হলো সেটা আমরা পড়বো। যে যিব অর্থাৎ নেকড়ে বাঘ কি করতে পারলো না, শিকার, ইফতারাসা ইফতারিসু ইফতিরাস বা ইফতিয়াল থেকে অর্থ হচ্ছে শিকার করা, যে নেকড়ে বাঘ কোন সাতুন, সাতুন মানে ছাগল হয়ে থাকে, ছাগি, তো কোন ছাগিকে কি করতে পারলো না, আহ শিকার করতে পারলো না, গায়রা সাতিন, একটা ছাগল ছাড়া, ছাগি ছাড়া। এখানে আমরা গয়রুর পরে যতগুলো ইসিম দেখবো সবগুলো কিন্তু জারের অবস্থাতে রয়েছে, আমাদের এখানে পরিবর্তন ঘটছে গয়রু না গায়রি না গায়রা, এখানে বিশেষ বিশেষ করে এর পরিবর্তনটা ঘটছে, আর বাকি এটাকে আমরা মুস্তাসনা বলবো। তারপর এখানে যেটা আছে যে সাতিন, তো গায়রার উপরে এই জাবার কেন হলো, মানে ফাতাহ কেন হলো, তার কারণ হচ্ছে আসলে লাম ইয়াফতারিশ শাইআন, অথবা আইয়া সাতিন আমরা করতে পারি, আইয়া, আইয়া আমরা করতে পারি নিজেরাই। তো আইয়াটা কি নাসাবের অবস্থায়, সাতিন করে দিলাম, কোন ছাগি কি করতে পারো না, শিকার করতে পারো না, তো এখানে আইয়াটা মুস্তাসনা মিনহু, তো আমরা কি এই মুস্তাসনা মিনহু অনুযায়ী গায়রাটাকে নাসাবের অবস্থায় পড়তে হবে, কারণ আইয়াটা নাসাবের অবস্থায় রয়েছে, তাই এটা কিন্তু হজবকৃত মুস্তাসনা মিনহু এর এরাব অনুযায়ী মুস্তাসনার মানে গায়রাটা গায়রা বেরাবের পরিবর্তন ঘটবে। আর এখানে লা তাআতামিদ আলা, এখানে লা তাআতামিদ আলার পরে একটা মুস্তাসনা মিনহু হজফ রয়েছে, হ্যাঁ, আসলে আলা আহাদিন, এটা হজফ রয়েছে আহাদিন। তো আহাদিনটা কিসের অবস্থায় রয়েছে, জারের অবস্থাতে রয়েছে। আচ্ছা আচ্ছা, এবার ঠিক আছে, আর একটু তাহলে শেষ হয়ে যাবে, এইটুকু হলে শেষ হয়ে যাবে। আচ্ছা আমি আরো একটু চেষ্টা করছি, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ এবার শুনতে পাচ্ছেন? হুম, তারপর এখানে লা তাআতামিদ আলা গায়রিল্লাহ, এখানে আলার পরে আসলে আলা আহাদিন, যে কারো উপর ভরসা করবে না একমাত্র আল্লাহ ছাড়া। তো আহাদিনটা কি, এটা হচ্ছে মুস্তাসনা মিনহু যেটা হজব রয়েছে, তো আহাদিন যেহেতু জারের অবস্থাতে রয়েছে, তাই গায়রুটা এখানে গায়রি হয়ে গেছে, তাই এটা জার হয়ে গেছে গায়রিল্লাহ, আর এটা সবসময় জার অবস্থা থাকবে, কারণ মুদাফ ইলাইহি হয়ে গেছে, দিয়ে মুস্তাসনা হয়ে গেছে। তো এই ছিল মুস্তাসনার কায়দা, এখানে বাহাসগুলো যেগুলো ব্যাখ্যা করলাম ওগুলোই এখানে বলা হয়েছে। এবার আমরা কায়দাগুলো পড়বো, যে ইউস্তাসনা বিগাইরিন ওয়া সিওয়া ফায়ুজারুল ইসমু আল্লাযী বা'দাহুমা বিল ইদাফাতি, তো গায়র আর সিওয়ার পরে যে ইসিমটা হয় সেটা অবশ্যই জারের অবস্থাতে হবে, যেটা বলা হলো, কারণ ওটা মুদাফ ইলাইহি হয়ে যাবে। তারপর হচ্ছে ওয়া ইয়াসবুতু লাহুমা মিন আনওয়াইল ইআরাবি মা সাবাতা লিল ইসমি আল্লাযী বা'দা ইল্লা,
আর ওয়া ইয়াসবুতু লাহুমা মিন আনওয়াইল ইরাব মা সাবাতা লিল ইসমি আল্লাযী বা'দা ইল্লা, অর্থাৎ ইল্লার পরে বলতে যে বিশেষ করে যে সাবিত হচ্ছে এই দুটো, অর্থাৎ গায়র এবং সেওয়ার যে এরাবগুলোর যে বিভিন্ন ধরন রয়েছে, সেরা বিশেষ করে যে ইল্লা এর পরে বলতে এখানে বিশেষ করে মুস্তাসনা মিনহু এর অনুযায়ী এরাব ঘটবে হবে, সেই দিকে কিন্তু বলা হচ্ছে। এবং তার যে এরাবগুলোর বিভিন্ন ধরন রয়েছে, হ্যাঁ, যেগুলো বিভিন্ন যে কায়দাগুলো আমরা পড়লাম সেই কায়দাগুলো অনুযায়ী ঘটবে, কখনো জাবার হচ্ছে, কখনো ফাতা, কখনো কাসরা, এরকমটা তার যে এরাবের ধরনগুলো সেগুলো সাবেত হবে, এটাই বলা হয়। এবার এখানে আল মুস্তাসনা বি খালা আদা হাসা, এই তিনটে যে মুস্তাসনা করার যে বিধান, এখানে কথা ক্লিয়ার আছে তো নাকি? হ্যাঁ, সকলের কাছে কথা ক্লিয়ার আছে? আচ্ছা, তারপর এখানে আমরা খালা, তারপর আদা হাসা দিয়ে আমরা পড়বো যে কাতাফতু আলা জাহরা খালাল ওয়ারদা। তো এখানে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যেগুলো সবগুলো কিন্তু পজিটিভ সেন্টেন্স রয়েছে। যখন আমরা এটাকে খালা আল ওয়ারদা, এখানে আসলে আসলে খালাটাকে আমরা ফেল হিসেবে ধরছি, এরকমটা বলা হচ্ছে। তো আল ওয়ারদাটা মাফুল হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এটা মুস্তাসনাটা ফাতহা হয়ে যাচ্ছে। যখন আমরা খালাটাকে এর মধ্যে হারফে জারের মধ্যে ধরবো, হুম, তখন এটা মাজরুর হয়ে যাচ্ছে, সেই দিক থেকে আবিল ওয়ারদি আমরা পড়তে পারি। তাই এরকমটা এটা কায়দা। দাখালতু গুরাফাল বাইতি খালা গুরফাতান নওমি, অথবা খালা গুরফাতি আর নওমি। খালা যদি আমরা ফেল ধরি তো এটা নাসাবের অবস্থায় মাফুল হয়ে যাচ্ছে, মাফুল নাসাবের অবস্থায় হয়, সেদিক থেকে এটা নাসাব আমরা পড়তে পারি। খালা, খালার পরে যেটা ইসিম আসবে সেটা নাসাবও হতে পারে, এবং সেটা জারের অবস্থা জারও আমরা দিতে পারি। এটাই হচ্ছে তার কনক্লুশন। তারপরে এখানে জুরতু মাসাজিদ আল মাদিনাতি, আমি মদিনার মসজিদগুলো করলাম, কি করলাম, জিয়ারত করলাম, খালা ওয়াহিদান, একটা ছাড়া। তো খালা এখানে যদি ফেল হিসেবে আমরা ধরি তো ওয়াহিদানটা মাফুল হয়ে গেল, নাসাব হয়ে যাচ্ছে, অথবা আও ওয়াহিদিন আমরা পড়তে পারি যদি এটাকে হারফে জার ধরি। তো তো এখানে বিশেষ করে যেটা কনক্লুশন এটা দাঁড়াচ্ছে এখানে প্রায় যে জাজারু বলতে কষায়, কষায় কি করলো, আল গানামা খালা শাতিন, শাতিন অথবা শাতান, একটা ছাগি বাদ দিয়ে সব ছাগল কি করলো, জবাই করলো। তো এখানে সাতান সাতিন দুটোই পড়তে পারি। তো এটার কনক্লুশন এটা দাঁড়াচ্ছে যে হলার পরে যে সিমটা আসবে সেটাকে আমরা নাসাবও দিতে পারি, অথবা জারও দিতে পারি। তবে নিচে আরো একটা কায়দা আছে, সেটা এই হলার আগে যদি, হ্যাঁ, যদি হলার আগে যদি মা শব্দটা যুক্ত হয়ে যায়, মা খালা, হ্যাঁ, তারপর মা হাসা, মা আদা যদি যুক্ত হয়ে যায়, মা চলে আসে, তাহলে সর্বদাই মুস্তাসনাটা কিন্তু নাসাবের অবস্থায় আনতে হবে, এটা ওয়াজিব। এই তো এখানে সেটাই বলা হয়েছে, কাতাফতুল আজহারা মা খালা আল ওয়ারদা। এখানে কিন্তু আবিল ওয়ারদি, আল ওয়ারদি কিন্তু আর জীবন আমরা পড়তে পারবো না, কারণ খালার আগে মা যুক্ত হয়ে গেছে। মা আসলে সেটা নাসাব, মা আল মাসদারিয়া এটাকে বলছে। এই মা আল মাসদারিয়া যদি যুক্ত হয়ে যায় তাহলে তারপরে ইসিমটা অবশ্যই নাসাবের অবস্থাতে হবে, নাসাবই হবে। তারপর দাখালতু গুরাফাল বাইতি মা খালা গুরফাতান নওমি, হ্যাঁ, যেমনটা মা খালা এখানে গুরফাতান নাসাবের অবস্থায় রয়েছে, গুরফাতান নওমি মুদাফ মুদাফ ইলাইহি, এটা মুস্তাসনা হয়ে গেছে নাসাবের অবস্থায়। জোরতু মাসাজিদ আল মদিনাতি মাখালা ওয়াহিদান, এটাও কি হয়ে গেছে, ওয়াহিদান, এটা নাসবের অবস্থা হয়ে গেছে খালার আগে মা যুক্ত হওয়ার কারণে। এরকম করে মাখালা শাতান হয়ে গেছে। আশা করছি বুঝতে পারলেন এখানে যে কায়দাগুলো যেগুলো আমরা দেখবো। হ্যাঁ, এই যে কায়দাগুলো, যে ইস্তাসনা বি খালা ওয়া আদা ওয়া হাসা ফায়ুনসাবুল ইসমু বাদাহা মাফউলান বিহি, এই খালা তারপর আদা হাসা এরপরে যে ইসিমটা আসছে সেটা মাফউলে বিহি হিসেবে আমরা কি দেব, নাসাব দেব, যদি আমরা সেগুলোকে আফআল কনসিডার করি। তো আও ইউজারু আলা আন্না আহরুফি জারিন, আর সেগুলোকে যদি হরফে জার ধরি তাহলে সেটা আমরা জার দেব। দুটো এরাবি জায়েজ রয়েছে, জারও দিতে পারি, নাসাবও দিতে পারি। ফাইন সাবাকাত মা, মা যদি তার আগে, হ্যাঁ, মা যুক্ত হয়, খালা আদা এর পরে, খালা এবং আদার পরে যদি মা যুক্ত হয় ওয়াজাবা নাসবু, তখন নাসাব দেওয়া একদম অজীব হয়ে যাবে। হ্যাঁ, এটা এক্সেপশনাল একটা কায়দা, এর থেকে প্রশ্ন আসতেও পারে। হ্যাঁ, যে জোর তো দিয়ে দিল যে আমাকিন আল আমাকিন তারিখিয়া মা আদা, ওয়াহিদাতিন না ওয়াহিদাতান নাকি, সঠিক উত্তর হচ্ছে ওয়াহিদাতান, কারণ মা খালার আগে বা আদার আগে মা যুক্ত হয়েছে, সর্বদা নাসাব হয়ে যাবে। আচ্ছা, কথা ক্লিয়ার কি, বোঝা গেল? তো এইটুকু যে কায়দাগুলো আপনারা সকলে বুঝতে পারলেন তো? সকলের কাছে ক্লিয়ার? হ্যালো? আচ্ছা,
জাযাকাল্লাহ। আচ্ছা, ভাবছি আমি বলতে আজকে 1 ঘন্টা ক্লাস নিলাম। আমার একটু কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, তো মুস্তাসনার যে আরো একটা পিডিএফ থেকে আমরা পড়ে নেব কোনো একদিন, এই কদিনের মধ্যে যদি সুযোগ পাই, তাহলে 1 ঘন্টাতে বাকি যে মানসুবাত গুলো শেষ করে দেওয়ার ইচ্ছে আছে। হ্যাঁ, তারপর যদি মানে এক্সামের ডেট যদি চলে আসে, তখন আরো আমরা বেশি বেশি অ্যাক্টিভ হয়ে যাব। সেক্ষেত্রে সপ্তাহে 7 দিনও পড়াতে পারি, রবিবার ইনক্লুডিং। রবিবারের দিন আমি তখন কি করব যে হিস্ট্রি, সাহিত্যের ইতিহাসটা নিয়ে একটু একটু বেশি মানে আগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই থাক তাহলে, হ্যাঁ। তো এই কদিনের মধ্যে যদি সময় পাই, তাহলে বাকিটুকু আরো আলোচনা করে দেবো, মানে সবগুলো আলোচনা করে দিয়েছি ইস্তেসনা, তবে আরো একটা নোট থেকে পড়িয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। আর আপনারা এই যে, হ্যাঁ বলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, ওই ব্যাপারে আলোচনা করব প্রত্যেকটা চ্যাপ্টার জমা মধ্যে, জমার যে ক্যাটাগরি নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব, তখন ওখানে ক্লিয়ার হয়ে যাবে একটা একটা করে। হ্যাঁ ভাই, ঠিক আছে, জাযাকুমুল্লাহ। ঠিক আছে, তাহলে আপনারা এখন লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি